মুর্শিদাবাদ জেলা থেকে। মুর্শিদাবাদ জেলা বাংলার ইতিহাসের এক বিশাল অধ্যায়। নবাবের প্রাসাদ, ঐতিহাসিক সৌধ আর মুঘল স্থাপত্য শৈলীর অনন্য উদাহরণ হচ্ছে মুর্শিদাবাদ। আজ আমরা চলেছি মুর্শিদাবাদের ঐতিহাসিক মসজিদ কাটরা মসজিদ দেখতে। জেনে নেই কাটরা মসজিদের ইতিহাস। বন্ধুরা, যাচ্ছি আজকে মুর্শিদাবাদ কাটরা মসজিদ দেখতে এবং এখান থেকে গাড়ি নেব। স্টেশন থেকে কেবল বার হলাম। আমি আর আমার একটা ভাই যাচ্ছি, অসীম, বেলডাঙ্গায় বাড়ি। ওর আমি যাচ্ছি মসজিদ দেখতে। মুর্শিদাবাদের অন্যতম একটি মসজিদ, ঐতিহাসিক মসজিদ কাটরা মসজিদ। বর্তমানে সেখানে নামাজ হয় না, যেহেতু ভূমিকম্পের জন্য মসজিদটি পুরো ধ্বংসাবশেষ হয়ে গেছে। তো চলে এসেছি কাটরা মসজিদের একদম কাছাকাছি। এখানে দেখছি অনেক গাড়ি পার্ক করানো আছে। আমরা এবার নামবো। বন্ধুরা, চলে এসেছি কাটরা মসজিদ। কাটরা মসজিদ এটা হচ্ছে প্রবেশ পথ। কাটরা মসজিদের চারিদিকে বেশ সুন্দর পরিবেশ এবং চারিদিকে দেখে মনে হচ্ছে যে আমরা সেই 17 শতকের দিকে চলে এসেছি। কাটরা মসজিদের প্রবেশ পথ একটু দেখাবো যে বন্ধুদের জন্য। এখানে কিন্তু মসজিদ দেখার জন্য কোনো টিকিটের ব্যবস্থা নেই, অর্থাৎ বিনামূল্যে এই কাটরা মসজিদ আপনারা ভ্রমণ করতে পারবেন। এই মসজিদের 4টে মিনার ছিল। সম্ভবত ভূমিকম্পের কারণে 2টি মিনার নষ্ট হয়ে গেছে বা ধ্বংস হয়ে গেছে। এখনো 2টো মিনার দাঁড়িয়ে আছে, এই একটা আর এদিকে 2টো মিনার এখনো দাঁড়িয়ে আছে। এটি হচ্ছে কাটরা মসজিদের গম্বুজ। যে 5টি গম্বুজ ছিল তার মধ্যে এই 2টি গম্বুজই বেঁচে রয়েছে এবং 3টি গম্বুজই ধ্বংস হয়ে গেছে। এবং প্রায় 200টি মেহরাব ছিল, তার মধ্যে কিছুটা ধ্বংস হয়ে গেছে এবং বাকিগুলো এখনো টিকে আছে। মসজিদের নকশায় মুঘল এবং ইসলামিক স্থাপত্যের চমৎকার মিশ্রণ দেখা যায়। মসজিদের এই প্রাঙ্গণে প্রায় 2000 মানুষ একসাথে নামাজ আদায় করতে পারত। অর্থাৎ নবাব মুর্শিদ কুলি খাঁর আমলে এটিই ছিল সব থেকে বড় মসজিদ। দেখতে পাচ্ছেন ইসলামিক নিদর্শনগুলি কত সুন্দরভাবে ফুটে উঠেছে। করতলভ্য উপাধি দিয়ে এই বাংলায় পাঠিয়েছিল দেওয়ান হিসেবে। দেওয়ান কাকে বলা হয়? যে ট্যাক্স কালেক্টর, ট্যাক্স কালেকশন করে। তো এই বাংলার কোথায় পাঠিয়েছিল? জাহাঙ্গীরনগরে। ঢাকার পূর্ব নাম ছিল জাহাঙ্গীরনগর। এই আজিমুর শানের সঙ্গে বিরোধ বেঁধে যায় করতলভ খায়ের। তাই চতুর করতলভ খা তার দেওয়ানখানা 1704 খ্রিস্টাব্দে জাহাঙ্গীরনগর থেকে এই মুর্শিদাবাদে শিফটেড করেন। মুর্শিদাবাদের পূর্ব নাম হলো মুর্শিদাবাদ আর মুর্শিদ কুলি খাঁর নাম অনুসারে হয় মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খাঁর আদেশে মুরাদ ফরাজ খান নামে এক ব্যক্তি এই মসজিদ তৈরি করেন আর 1727 নবাব মুর্শিদ কুলি খাঁর মৃত্যু হয়। মরার আগে মুর্শিদ কুলি খাঁ বলে গিয়েছিলেন, আমি জীবনে যত পাপ করেছি, আমি যা যা পাপ করেছি, আমার পাপের প্রায়শ্চিত্ত কী করে হবে? আমাকে তোমরা এমন জায়গায় সমাধি দেবে, কবর দেবে, আমার বুকের উপর দিয়ে যদি হাজার হাজার মানুষ মারিয়ে যায়, তাদের পদধূলি পেলে আমি পাপ থেকে মুক্তি পাব। এই বিশ্বাস নিয়ে শেষ জীবনে অনুতপ্ত অনুশোচনার ফলে এই সিস্টেমে সমাহিত করা হয়েছে। চতুর্থ সিঁড়ির নিচে সমাহিত করা হয়েছে, যার বুকের উপর দিয়ে মারিয়ে তার সমাধি আমরা দর্শন করব। এই যে এখানে রয়েছে নবাব মুর্শিদ কুলি খানের সমাধি। শোনা যায় তিনি চেয়েছিলেন মৃত্যুর পর এই মসজিদের সিঁড়ির নিচে চিরনিদ্রায় শায়িত হতে, যাতে মুসল্লিরা তার জন্য দোয়া করেন। 1723 সালে মুর্শিদ কুলি খানের আমলে এই মসজিদ নির্মাণ করা হয়েছিল।
মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব। এই মসজিদ নির্মাণের প্রধান উদ্দেশ্য ছিল ইসলাম ধর্ম প্রচার এবং নবাবের জন্য একটি সমাধিস্থল তৈরি করা। মসজিদের দেওয়ালের উপরে যে কালো কালো হুকগুলো দেখতে পাচ্ছেন, এই হুকগুলো নবাব মুসল্লিদের নামাজের সময় বৃষ্টিতে বা রোদে যাতে কোনো অসুবিধা না হয় তার জন্য ছাউনি হিসাবে ব্যবহার করত। তো বন্ধুরা, চলে এসেছি কাটরা মসজিদের পিছনের অংশে। আমরা বলেছিলাম যে ভূমিকম্পে 4টি যে বড় বড় মিনার ছিল, সেই মিনারগুলোর মধ্যে 2টো মিনার ভেঙে গেছে ভূমিকম্পে, আর 2টো মিনার সামনে দাঁড়িয়ে আছে। যে কিভাবে ভেঙে গিয়েছিল এবং ভাঙা অবস্থানটা ঠিক এখন কেমন আছে সেটাই দেখাবো। এই যে দেখেন, এখানে 4টে মিনারের মধ্যে এখানে একটি ছিল এবং সেই মিনারটি পুরোপুরি ভেঙে গেছে। এবং এই মিনারটি বেশ অনেকটাই বড়, 4টে মিনারই একই সাইজের ছিল। আমার ক্যামেরাম্যান বন্ধুকে দেখানোর জন্য বলবো যে ভাঙা অবস্থানগুলো এখন কি। কাটরা মসজিদের একটা বিশেষত্ব হচ্ছে যে কাটরা মসজিদের প্রত্যেকটা ইট লাল ইট দিয়ে তৈরি হয়েছিল এবং এই ইটগুলো সম্ভবত পোড়া ইট ছিল, আগুনে পোড়ানো। বর্তমানে এই মসজিদে আর নামাজ পড়া হয় না, কেননা এই মসজিদটি প্রায় অর্ধেক ভগ্নপ্রায় হয়ে পড়ে রয়েছে। বর্তমানে এই মসজিদটির দায়িত্বে রয়েছে পশ্চিমবঙ্গ সরকারের পুরাতাত্ত্বিক বিভাগ। এটি শুধুমাত্র দর্শনার্থীর জন্য খুলে দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের কাটরা মসজিদ শুধু একটা মসজিদ নয়, এটি ইতিহাসের সাক্ষী। এই মসজিদে এসে যেন এক টুকরো অতীতকে ছুঁয়ে দেখা যায়। আশা করি আজকের এই ভ্রমণ আপনাদের ভালো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আগামী ভিডিওতে আবার দেখা হবে নতুন কোনো জায়গায়।